মধ্যাহ্নের শুভেচ্ছা বন্ধুরা। গত সপ্তাহে হাইকোর্ট এলডিএ এক্সামিনেশনের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এবং পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সাম ক্যালেন্ডার সেটা প্রকাশিত হওয়ার পর থেকে আমার কাছে বহু পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমেলে স্রোতের মতো যোগাযোগ করে চলেছেন যে বিষয়গুলো নিয়ে। সেটা হচ্ছে এই যে সমস্ত পরীক্ষা রয়েছে, যেমন ধরুন আর কি মিসলেনিয়াস মেন বা ক্লার্কশিপ মেন বা হাইকোর্ট এলডি এর মেন, সেগুলোর জন্য ডেসক্রিপটিভ যে রাইটিং সেগুলো নেওয়ার জন্য। এখন দেখুন, এই যে ডেসক্রিপটিভ রাইটিং যারা আমার কাছ থেকে নিতে চান তাদের আমি অনেককেই বলেছিলাম যে গত 4 ডিসেম্বরের ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করতে। এবার তারা অনেকে সেটা খুঁজে পাচ্ছেন না। আমি এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো এবং আপনাদের সবাইকে বলবো ওই ভিডিওটাও একবার এটার সাথে মনোযোগ দিয়ে দেখে নিতে। পাশাপাশি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা শব্দও বাদ না দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন। তারপর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার যে ইমেল আইডি রয়েছে SUKALYANKAR@gmail.com, এটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন কিভাবে স্টাডি মেটেরিয়াল সম্পর্কে বলছি আমি, সেটা শুরুতে যেটা বলে নেওয়া যাক সেটা হচ্ছে যারা এগুলো সম্পর্কে নিতে সত্যি আগ্রহী, যারা পরীক্ষার পারপাসে পুরোপুরি নিতে চাইছেন তারাই নেবেন। অনেক মানুষের এরকম মানসিকতা থাকে যে দেখে আসি 1 মাসে স্টাডি মেটেরিয়াল নিয়ে কেমন লিখছে বা কয়েকটা স্যাম্পেল ঘেঁটে দেখি, অনেকে একটু বেড়ানোর মতো প্রক্রিয়া, তারা এই সমস্ত স্টাডি মেটেরিয়াল নেবেন না। একদমই যাদের একান্ত প্রয়োজন, জরুরি, তারা নেবেন। বহু পরীক্ষার্থী আছেন যারা ভালো লেখেন, দীর্ঘদিন অভ্যেস করছেন, বহু প্রখ্যাত প্রতিষ্ঠান এবং শিক্ষকদের কাছে লেখাপড়া করেন, যারা নিয়মিত খবরের কাগজ পড়ে থাকেন, বইপত্র পড়েন ভালো, নিজেদের আপডেটেড রাখেন, লেখা সম্পর্কে জানেন, তাদের এগুলো নেওয়ার কোনো দরকার নেই। যারা একেবারেই পারছেন না, যাদের একান্ত প্রয়োজন, শুধুমাত্র তারা এবং তারাই আগ্রহী হলে এই ভিডিওটা দেখার পর আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। প্রথমে বলে নেওয়া যাক ডেসক্রিপটিভ বাংলা। ডেসক্রিপটিভ বাংলা যেটা, সেটা হচ্ছে যে সেটার মধ্যে কি কি আছে। ডেসক্রিপটিভ বাংলার মধ্যে আছে হচ্ছে বঙ্গানুবাদ, আছে হচ্ছে সারমর্ম, আছে হচ্ছে প্রতিবেদন। এখানে সারমর্ম এবং যে প্রতিবেদন সেগুলো তো তৈরি করা হয় কিভাবে আপনারা সবাই জানেন। এই সারমর্ম এবং বঙ্গানুবাদ আর প্রতিবেদনের জন্য যেটা বলা উচিত সেটা হচ্ছে, দেখুন এগুলো সবই মূলত যে স্টাডি মেটেরিয়াল সেগুলো তৈরি করা হচ্ছে WBCS পরীক্ষাকে সামনে রেখে। এখন WBCS পরীক্ষায় যে প্রতিবেদন লেখা যায় সেটা নিশ্চয়ই ক্লার্কশিপ, মিসলেনিয়াস সব জায়গাতেই লেখা যাবে। WBCS এ যে বঙ্গানুবাদ লেখা যায় সেটাও ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে লেখা যাবে, কোনো অসুবিধা হবে না। এবার WBCS পরীক্ষাতে আসে সম্পাদকীয় প্রতিবেদন। একবার প্রতিবেদন এসছে, কিন্তু বেশিরভাগ সময় সম্পাদকীয় প্রতিবেদন আসে। আর মিসলেনিয়াস বা ক্লার্কশিপে বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবেদন আসে। কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রে প্রশ্নপত্র মিলিয়েছে, প্রশ্নের যে ভাষা সেটা বহু ক্ষেত্রেই একই রকম থাকে। যেমন বিজ্ঞানের ওপর বা হয়তো সাহিত্য ধর্মের ওপর বা বিজ্ঞাপন, এই সমস্ত বিষয়ের ওপর প্রশ্ন থাকে, সংস্কৃতির ওপর, মিসলেনিয়াস। প্রতিবেদন আর আলাদা করে সম্পাদকীয় প্রতিবেদনে খুব একটা আলাদা করা যায় না। এবার আমার যে প্রতিবেদন রচনা সেগুলো যেহেতু সম্পাদকীয় প্রতিবেদন কেন্দ্রিক, সেই জন্য সেগুলোতে কোনো তারিখ, স্থানকাল এবং তার সাথে আর কি নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিবেদন, এই বিষয়গুলো লেখা নেই। আপনারা যারা এগুলো নেবেন, নিতে আগ্রহী হবেন, তারা এগুলো পড়বেন এবং পড়ার পর এই বিষয়গুলো নিজেদের দায়িত্ব নিয়েও কিন্তু যোগ করবেন। আর এখানকার শব্দ সংখ্যা 200-250 নয়, বহু ক্ষেত্রেই সেটার থেকে বেশি হয়েছে। ইচ্ছা করেই বেশি লিখে দেওয়া, কারণ আপনি যাতে বেশি পড়ে গিয়ে পরীক্ষায় লিখতে পারেন। তারপর যেটা বলা সেটা হচ্ছে যে বাংলার সমস্ত স্টাডি মেটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে আনন্দবাজার পত্রিকা এবং দেশ পত্রিকা সাহায্য নেওয়া হয়েছে। আপনারা জানেন যেগুলো দীর্ঘদিন ধরে বাংলার বুকে স্বনামধন্য পত্রিকা। এবং আমার বয়স এখন 37 বছর। যখন আমি ক্লাস 9-এ পড়তাম, 2002 সাল থেকে ধারাবাহিকভাবে আমি আনন্দবাজার এবং দেশ পত্রিকা পড়ছি এবং তার ফলে আমার যা ভাষা জ্ঞান হয়েছে, ভাষা লিখন শৈলী যেটা হয়েছে, সেগুলোর ভিত্তিতে এগুলোকে তৈরি করা হয়েছে এই দুটো পত্রিকার সহায়তা নিয়ে। 2 নম্বর আসি ইংরেজিতে। ইংরেজিতে কি কি আছে? ট্রান্সলেশন আছে, প্রেসি আছে এবং তার সাথে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। ইংরেজির ক্ষেত্রে যে সমস্ত পত্রিকার সাহায্য নেওয়া হয়েছে সেগুলো কি? টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সাহায্য নেওয়া হয়েছে, হিন্দুস্তান টাইমস পত্রিকার সাহায্য নেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার সাহায্য নেওয়া হয়েছে। এই পত্রিকাগুলো থেকে কি করা হয়েছে? এই পত্রিকাগুলো থেকে ধারাবাহিকভাবে নিয়মিত আমি বিগত 10-15 বছর ধরে তো পত্রিকাগুলো পড়ছি এবং এই যে পত্রিকাগুলো এতদিন ধরে পড়ছি, ফলে সেখানকার বিভিন্ন ধরনের রিপোর্ট রাইটিং, সেখানকার যে ভাষার সৌকর্য, সেখানকার যে ব্যাকরণের নিয়মাবলী, সেখানকার লেখার যে প্রতিফলন, সেগুলোকে চেষ্টা করেছি আমি আমার লেখার মধ্যে ঘটানো। ঠিক আছে। এবং পাশাপাশি ইংরেজির যে সমস্ত গ্রামার বই আছে, যেমন পিকে দে সরকার, পিসি দাস, পিকে মুখোপাধ্যায়, যেগুলো আমরা বাংলা মিডিয়ামের পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ে থাকি এবং যেগুলো অথেন্টিক বা সনাতন ইংরেজি গ্রামার বই বলা যায়, সেগুলোরও সহায়তা নেওয়া হয়েছে এই সমস্ত স্টাডি মেটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে। এগুলোও WBCS পরীক্ষাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। মনে রাখবেন, WBCS এর ক্ষেত্রে যেটা তৈরি করা হচ্ছে সেটা খুব স্বাভাবিকভাবেই কিন্তু মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা অন্য যে কোনো পরীক্ষাকে ব্যবহার করা যায়, কারণ সেগুলো স্ট্যান্ডার্ড এইভাবেই মেনটেন করা হয়েছে।
রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেটা বলা উচিত সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং গুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেটা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে ইউজ করা যায়, আবার সেখান থেকে তথ্য নিয়ে আপনি এসে লিখতে পারেন, প্লাস সেখানকার তথ্য নিয়ে আপনি যদি মনে করেন যে আপনি কোনো সম্পাদকীয় চিঠি লিখবেন বা এডিটোরিয়াল লেটার লিখবেন সেটাও লিখতে পারে, যে কারণে সেটার শব্দ সংখ্যা কিন্তু মোটামুটি যথেষ্ট বড় আছে। অতিরিক্ত বড় করে লিখে দেওয়া হয়েছে এই কারণেই যাতে সেখানকার ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জানতে পারেন এবং আপনার নিজের মতো সেগুলোকে ছোট করে নিতে পারবেন আপনার যতটুকু আর কি মনে হবে। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স। দেখুন, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স মিসলেনিয়াস পরীক্ষায় আসে, এটার যে ভাষা ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ইংরেজিতে, ঠিক আছে, বাংলায় কোনো ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স নেই, যা স্টাডি মেটেরিয়াল আছে সব ইংরেজিতে। এগুলো তৈরি করার ক্ষেত্রে আমি যে পূর্ববর্তী 3টে ইংরেজি পত্রিকা বললাম সেখানকার হেল্প নেওয়া হয়েছে, সেখানকার সম্পাদকীয় প্রতিবেদন যেগুলো রয়েছে সেগুলো বারবার পড়া হয়েছে এবং নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিত্তি করে যে সমস্ত তথ্যাবলী রয়েছে সেই সমস্ত তথ্যাবলীকে এখানে যোগ করা হয়েছে এবং শেষের দিকে চেষ্টা করা হয়েছে যে নিজস্ব যে একটা ওপিনিয়ন সেগুলো তৈরি করে দেওয়া। পুরোপুরি ইংরেজিতে, বেশিরভাগই 4 থেকে 5টা প্যারাগ্রাফে ভাগ করা আছে লেখাগুলো, আলাদা করে কোনো পয়েন্ট নেই। আপনারা যদি আনন্দবাজার পত্রিকা দেখেন দেখবেন আনন্দবাজার পত্রিকায় 4 নম্বরের যে প্রতিবেদনের পাতা, সম্পাদকীয় পাতা, সেখানে আলাদা আলাদা প্যারাগ্রাফে লেখা হয়, সেখানে আলাদা করে কিন্তু হেডিং থাকে না প্রতিটা প্যারাগ্রাফে। আমিও সেটাই মেনটেন করেছি, আলাদা আলাদা 4 থেকে 5টা প্যারাগ্রাফে এগুলোকে ভেঙে নিয়ে লিখেছি এবং চেষ্টা করেছি যেমন একই সাথে বর্তমানকালের বিভিন্ন ধরনের ডেটা যোগ করতে, পাশাপাশি এটাও চেষ্টা করেছি তার সাথে যে নিজস্ব যে একটা মতামত সেটা যোগ করে দিতে, কারণ শুধুমাত্র তো একটা ঘটনা আমি বিবৃত করছি না, পাশাপাশি আমার নিজের মতামতটাও দিচ্ছি, কারণ একজন যে অফিসার হবেন তার কাছে তো এটা একটা অবশ্যই কাম হয়ে তার একটা যে কোনো ব্যাপারে নিজের ওপিনিয়ন থাকবে, সেটাও আমি চেষ্টা করেছি শেষের দিকে যোগ করে দেওয়ার। আপনারা তার সাথে ডিফার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নিজেদের মতামত সেখানে যোগ করে নেবেন। এগুলো মোটামুটি চেষ্টা করা হয়েছে 350 শব্দের আশেপাশে আর কি পুরোপুরি প্রত্যেকটা এই জিনিসগুলো লেখার, ঠিক আছে। এবং দেখুন, এখানে আমার একটা কথা বলার আছে, অনেক পরীক্ষার্থীর মনে হয় যে আমরা শেষ 2 মাস বা 3 মাস পড়ে যাবো। আমার এই জায়গাটাতে একটা ডিফারেন্স আছে আপনাদের মতামতের সাথে। কেন ডিফারেন্স আছে? আমার যে আর কি এই যে লেখাগুলো তৈরি করা হয়েছে সেগুলো কখন থেকে তৈরি করা হয়েছে? তৈরি করা হয়েছে যখন থেকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এলো, অর্থাৎ 2023 সালের মাঝামাঝি সময় থেকে এগুলো তৈরি করা হয়েছে। আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন আমার কাছে মোটামুটি প্রায় 15 মাসের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে, 15 মাসের স্টাডি মেটেরিয়াল। এবার অনেকের মনে হতে পারে আমি শেষ 5-6 মাস পড়বো, কিন্তু সে আপনারা নিতেই পারেন আপনাদের যেরকম মানসিকতা হবে। কিন্তু দেখুন, আমি আপনাদের কয়েকটা উদাহরণ আপনাদের সামনে রাখছি। যেমন ধরুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই বিষয়টা নিয়ে আমার একটা লেখা আছে। এটা কখন হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে 2024 মার্চে। এবার ধরা যাক কেউ মনে করলো যে না, আমি 2-3 মাসের বেশি স্টাডি মেটেরিয়াল পড়বো না, তাহলে কিন্তু এখন থেকে তাহলে কিন্তু আপনি 2024 সেটা মিস করবেন, অথচ এটা পরীক্ষায় আসতে পারে। আবার ধরুন আমার কাছে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে G20 ওপরে, ঠিক আছে। এবার G20 তারও আগের ঘটনা। আবার ধরুন আমার একটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড যখন আর কি ইউনিয়ন সিভিল কোড চালু করলো, ঠিক আছে। তাই উত্তরাখণ্ড যখন চালু করলো সেটাও কিন্তু 2024 প্রথম দিকের ঘটনা। এবার আমি চেষ্টা করেছি এই সব জিনিসগুলোকে লেখার মধ্যে আনতে, কারণ আমি পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে এরকম একটা ব্যাপার দেখেছি যে তারা শুধুমাত্র যে বিগত 6 মাস বা 1 বছর তাই নয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তারা এমন বদল এনেছে যে বিগত 2 বছরের জিনিসও তারা দিচ্ছে, বা সেটা এমসিকিউ প্যাটার্নে দিচ্ছে। কারণ আমরা তো এর আগে মিসলেনিয়াসের যে মেন পরীক্ষা সেটা অনেক আগে দিয়েছিলাম, 2020 বা 21 সালের শুরুর দিকে, তারপর তো আমরা দিইনি, ফলে আমরা জানি না যে তারা কি করবে। সেই জন্য আমি চেষ্টা করেছি 2023 বা 24 এই যে পুরো সময়কালটা, সেই সময়কালটাকে এর মধ্যে আর কি ইনক্লুড করে দিতে। সেই জন্য আমার স্টাডি মেটেরিয়ালটা অনেকটা বড়, প্রায় 1.5 বছর জুড়ে আর কি তৈরি করা হয়েছে। একটা পুরো সময়কালটা জুড়ে রয়েছে, সেটা প্রেসি হতে পারে, রিপোর্ট হতে পারে, বঙ্গানুবাদ হতে পারে, সারমর্ম হতে পারে, প্রতিবেদন হতে পারে, সব কিছু তৈরি করা হয়েছে। এবার এই যে মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ রাইটিংগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তৈরি করা হলো, যেগুলো শুধুমাত্র ইংরেজিতেই লেখা, সেটা ইংরেজিতে লেখার সুবিধাটা কি দেখুন আপনি, এটাকেই আপনি হাইকোর্টের যে এলডিএ এক্সাম সেটার যে এসে তার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবার দেখুন, হাইকোর্টের এলডিএ এক্সামে বহু ক্ষেত্রেই আসে যেগুলো আর কি শুধুমাত্র কনভেনশনাল টাইপের ওপর লেখা আসে। যেমন ধরুন আমি কনভেনশনাল টাইপের লেখা রেখেছি, যেমন মাদারহুডের সমস্যা লেখা আছে, বয়স্ক মানুষজন তাদের যে সমস্যা, তারপর কিডন্যাপিং এর ওপর লেখা আছে, তারপরে রয়েছে হচ্ছে আপনার নারী নির্যাতনের ওপর লেখা আছে, ডেথ পেনাল্টির ওপর লেখা আছে। এরকম লেখা আমার কাছে প্রচুর আছে, কিন্তু সব লেখাতেই চেষ্টা করা হয়েছে এগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড করে তোলার। কেন? কারণ এগুলো তো কারেন্ট রিলেটেড ঘটেছে, বিগত 2 বছর এরকম ঘটনা ঘটেছে, এবং সেই যে ঘটনাগুলো সেগুলো মিসলেনিয়াসেও আসতে পারে। ফলে মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভ রাইটিং যেগুলো ইংরেজিতে আছে সেগুলো আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারেন? মিসলেনিয়াসের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ব্যবহার করতে পারেন, হাইকোর্টের যে পরীক্ষা রয়েছে সেটার এলডি এর যে পরীক্ষা মেন সেটাই ব্যবহার করতে পারেন, ডব্লিউবিসিএস পরীক্ষার কম্পোজিশন বা
বা এসে হিসাবে ব্যবহার করতে পারেন। WBCS পরীক্ষার যে আপনার সম্পাদকীয় লেখা সেটার যে বডি তৈরি সেটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। মোট 4টে জায়গাতে আমার এই লেখাগুলো ব্যবহার করা যাবে এবং আপনি যদি এটাকে বঙ্গানুবাদ করে নিতে পারেন সেটা বাংলা প্রতিবেদনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। 5 রকম জায়গায় এই লেখাটা পুরোপুরিভাবে ব্যবহার করার সুবিধা, সেইভাবেই এটাকে তৈরি করা হয়েছে এবং এতটা বড় করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবার হাইকোর্ট এলডি এক্সাম, হাইকোর্ট এলডি এক্সামের ক্ষেত্রে এসে আছে এবং হাইকোর্ট এলডি এক্সামের ক্ষেত্রে প্রেসি আছে। প্রেসি তো আমি বললাম যেভাবে তৈরি করেছি, এবং আমি যে মানে মিসলেনিয়াসের যেগুলো তৈরি করেছি রাইটিং, সেগুলো একই রকম ভাবে এখানেও দিয়ে দেওয়া যেতে পারে। হাইকোর্টের ক্ষেত্রে সেগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং তার সাথে নিজস্ব মতামতের ভিত্তিতে যেভাবে আমি বললাম এসেতে, সেইভাবেই আর কি মানে পুরোপুরি তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে আর কি মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হাইকোর্ট এলডি এর ক্ষেত্রে, কারণ সেখানে প্রেসি এবং এসে থাকে। এবং আমি এসেগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেটাও আপনাদেরকে পুরোপুরি বলে দিলাম, আর প্রেসি তো আপনাদেরকে বললাম। এবার হচ্ছে স্টাডি মেটেরিয়ালের সংখ্যা। আমি তো বললাম আপনাদেরকে মোটামুটি 1.5 বছর জুড়ে স্টাডি মেটেরিয়াল এখানে তৈরি করা আছে। মানে আপনি যদি হিসাব করেন তাহলে আপনি দেখতে পাবেন যে মোট স্টাডি মেটেরিয়ালের সংখ্যা হয়তো আর কি মানে আপনার দাঁড়াবে যে 17-18 মাসও হয়ে যেতে পারে, এতটা বেশি আছে। এবার আপনি তো এত স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়তেও পারবেন না। আমার কাছে স্টাডি মেটেরিয়ালের সংখ্যাটা কাছে সেরকম শুনুন। যেমন ধরুন মিসলেনিয়াসের ক্ষেত্রে মান্থলি বেসিসে স্টাডি মেটেরিয়াল আছে টোটাল 20টা। ঠিক আছে, যার মধ্যে আপনার বাংলার 3টে টপিক, ইংরেজির 3টে টপিক এবং ডেসক্রিপটিভ যে কারেন্ট অ্যাফেয়ার সেটা রয়েছে। তারপরে ক্লার্কশিপের ক্ষেত্রে আছে টোটাল 15টা, যেখানে আর কি মানে আপনার মিসলেনিয়া এই বাংলার 3টে টপিক এবং ইংরেজির 3টে টপিক রয়েছে। আর যেটা রয়েছে আর কি হাইকোর্ট এলডি এক্সামের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে রয়েছে মান্থলি 10টা টপিক এবং যেখানে আপনার রয়েছে 2খানা করে প্রেসি এবং বাকিগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের যে এসে, যেগুলো আমি আপনাদের সামনে উদাহরণ হিসাবেও রাখলাম। ঠিক আছে, এই হচ্ছে টোটাল রাইটিং। এগুলো কোনোটাই আপনাকে কোনো হার্ড কপি দেওয়া হবে না, নাম্বার 1। নাম্বার 2 যেটা রয়েছে পিডিএফও দেওয়া হবে না। যেভাবে আমি দিই সেটা হচ্ছে আপনি যখন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন আপনাকে আপনার এই সমস্ত যে রাইটিংগুলো সেগুলোর যে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনি এই গুগল ড্রাইভের লিঙ্কগুলোতে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে, যখন লিঙ্কগুলোকে ক্লিক করবেন আপনার সামনে পিডিএফ পেজ খুলে যাবে। আপনি সেই সমস্ত যে পেজগুলো সেগুলো থেকে প্রথমে 15 মিনিটে খাতায় সেগুলোকে লিখবেন, পরবর্তী আধ ঘন্টায় সেগুলোকে আত্মস্থ করবেন, তৈরি করবেন এবং তার পরের 15 মিনিটে সেটা না দেখে লিখবেন, লিখে মিলিয়ে নেবেন। অর্থাৎ 1 ঘন্টায় আপনার একটা করে রাইটিং কিন্তু পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যতটা তৈরি করতে পারবেন আগামী কদিনের মধ্যে সেই বেসিসে আপনি স্টাডি মেটেরিয়াল নেবেন। এমনও ব্যাপার নেই যে আপনাকে একবারেই সব নিতে হবে। আপনার ধরুন ক্লার্কশিপ পরীক্ষা দেরি আছে জুন মাসে, বা মিসলেনিয়াস আপনার রয়েছে হচ্ছে মে মাসে। আপনি মনে করতেই পারেন যে প্রথমে আপনি 3-4 মাসের স্টাডি মেটেরিয়াল নিলেন, তারপর সেই 3-4 মাস কমপ্লিট করলে আবার 3-4 মাস নিলেন, আবার 3-4, এইভাবে পড়তে পড়তে আপনার শেষ হলো। বা হাইকোর্টের ক্ষেত্রে আপনি যেরকম সুবিধাজনকভাবে মনে করবেন যে কমাস নিতে চাইবেন সেটা একদম পুরোপুরি আপনার সিদ্ধান্ত এবং আপনি সেটার ভিত্তিতেই আর কি মানে নেবেন। আর কোনো রকম কোনো ক্লাসের ব্যবস্থা নেই, যেহেতু আমি খাতা দেখতে পারি না, এটা আমার সীমাবদ্ধতা, তাই কোনো রকম কোনো ক্লাস নেই। পুরোটাই আর কি মানে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, সেটা পড়ে তৈরি করে নেওয়াটা কিন্তু আপনার পুরোপুরি আর কি মানে নিজের দায়িত্ব এবং সেটা দিয়ে দেওয়া। কোনো হার্ড কপিও দেওয়া হবে না, কাউকে কিছু পোস্টালেও পাঠানো হবে না। ঠিক আছে, এই হচ্ছে পুরো আর কি মানে ভিডিওর বক্তব্য। যারা এটা শুনে আগ্রহ বোধ করবেন, যাদের মনে হবে যে, এবং আপনারা আর একটা কাজ করবেন সেটা হচ্ছে বিগত জুলাই মাস থেকে আমার যে কমিউনিটি সেকশন আছে সেই পোস্টগুলো পড়বেন। সেখানে দেখবেন আমার লেখার ধরন দেওয়া আছে, কি সাবজেক্টের উপর লিখিয়েছি সেগুলো বলা আছে, সবকিছু মনোযোগ দিয়ে পড়বেন। পড়ার পর যদি আপনি আগ্রহ বোধ করেন যে আমার থেকে স্টাডি মেটেরিয়াল নেবেন এবং এই ভিডিওটা দেখে ডেসক্রিপশন বক্সে দেওয়া 4 ডিসেম্বর 2024 ভিডিও দেখে যদি আগ্রহ বোধ করেন, তাহলেই আমার জিমেল আইডি রয়েছে sukarlankkormakar@gmail.com, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বাকি সব প্রসেস আমি আপনাকে বলে দেবো। আর WBCS প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং ক্লার্কশিপ প্রিলিমিনারির জন্য যদি মনে করেন মক টেস্ট নিতে চাইবেন, তাহলে আমার চ্যানেলে 3 জানুয়ারি 2025 আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি মনে করেন মক টেস্টগুলো নেবেন তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আরো বেশি করে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমার সাথে ঋদ্ধ করুন। আর ডেসক্রিপশন বক্স ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।